নমস্কার। দেশে প্রবাসে অনুভূতির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা হয়তো সকলেই জানেন যে গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে আমার বাড়িতে স্থাপন করা হয়েছিল, আর তিনি থাকবেন 11 দিন। তো এই 11 দিন ধরে আমরা পুরোপুরি ভেজ খাবো বলে ঠিক করেছি। সেই জন্য আমরা চলে গিয়েছিলাম পাশেই একটা ভালো দেখে টিফিন সেন্টারে। কেন কি সত্যি কথা বলতে আমরা যতই ভেজিটেরিয়ান হয়ে থাকি না কেন, হায়দ্রাবাদ আসার পর থেকে আমাদের একটু অসুবিধা হচ্ছিল পিওর ভেজ রেস্টুরেন্ট খুঁজতে, আর যেটা একটু বেশি রাত পর্যন্ত খোলা থাকে। কেন কি অনেক সময় এরকম হয় যে হাজব্যান্ডের অফিস থেকে আসতে লেট হয়, আর আমি তাকে জিজ্ঞাসাও করতে পারি না যে কি খাবে। আবার কখনো উইকেন্ডসেও একটু রাতের দিকে যেতে ইচ্ছা করে। সেই জন্য এই রয়্যাল টিফিন সেন্টারটা আমরা হায়দ্রাবাদ আসার পরে হাজব্যান্ডের কলিগের কাছ থেকে এটা শুনতে পেয়েছিলাম, যেটা বাঞ্জারা হিলসে অবস্থিত। আর ডক্টর রেড্ডিজের যে একটা অফিস আছে তার ঠিক অপোজিটে, আবার বলতে পারেন যে TV9-এর যে অফিস আছে তারও ঠিক অপোজিটেই বলতে পারেন। এটা রাত্রিবেলা প্রায় 1টা পর্যন্ত খোলা থাকে। মানে 1টা পর্যন্ত যতই খোলা থাকুক না কেন, আপনারা 1টার সময় গিয়ে লাস্ট অর্ডার দিতে পারেন। আবার খুলে যায় সেই ভোরবেলা 4টের সময়। মানে হায়দ্রাবাদে সেই সময় সূর্য উদয়ও হয় না, সেই সময় এই টিফিন সেন্টারটি খুলে যায়। আর এটা একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে মূলত সাউথ ইন্ডিয়ান ফুডের সঙ্গে চাইনিজ, ইটালিয়ান, আবার চাট সেন্টারও আছে। আর এছাড়া ফ্রুট জুসও সমস্ত রকম পাবেন। আবার চাইলে কিছু ফ্রুটস কিংবা জুসেস আপনারা কাস্টমাইজ করিয়েও নিতে পারেন। সত্যি বলতে এক কথায় এই রেস্টুরেন্টটা সমস্ত দিক থেকেই ভালো। কেন কি এটা সেই 24 ঘন্টাই প্রায় খোলা থাকে। আর সত্যি কথা বলতে দামও একদম সাধ্যের মধ্যে, আর স্টাফদের ব্যবহারও খুব ভালো, আর লোকেশন অনুযায়ীও খুব ভালো। তো আপনারা যারা হায়দ্রাবাদে আছেন কিংবা যারা হায়দ্রাবাদ আসবেন বলে প্ল্যান করছেন, তারা অবশ্যই রয়্যাল টিফিন সেন্টার একবার ভিজিট করতে পারেন। আর যেটা সবথেকে বড় কথা, যে এখানে আগে থেকে কোনো কিছু তৈরি করে রাখা হয় না। আপনি গিয়ে বসে অর্ডার করলে তবেই আপনারা পেতে পারেন। চাইলে আপনারা টেক অ্যাওয়ে মানে তৈরি করে নিয়ে গিয়ে ঘরে বসেও খেতে পারেন, তবে বেশিরভাগ লোকই এখানে বসে তবেই খেয়ে যান। আপনারা এসে একবার খেয়ে অবশ্যই দেখতে পারেন। খাওয়া সত্যিই খুব ভালো, আর স্টাফরাও খুবই ভালো, আর লোকেশন অনুযায়ী তো কোনো কথাই নেই, একদম রাস্তার ওপরে। আমরা সন্ধে থেকে ঘরেই ছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে হলো যে আজকে একটু বাইরে গিয়ে খেয়ে আসি। কেন কি আজ সেদিনকে আর আমার রান্না করতে সেরকম একটা ইচ্ছা ছিল না। সেজন্য হাজব্যান্ড বলল আজকে এখন একটু রাত হয়ে গেছে, এই রাতে এখন রয়্যাল টিফিন সেন্টার ছাড়া আর অন্য কোথাও আমরা খোলা পাবো না, তার থেকে বরঞ্চ চলো যাই, 10 মিনিটই তো আমাদের বাড়ি থেকে লাগবে যেতে। তাই আমিও চলে আসলাম কোনো কথা না বাড়িয়ে রয়্যাল টিফিন সেন্টারেই। সত্যি বলতে যখন আমরা গেছি সেদিনকে তখন রাত ছিল 10:30, কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিড় কতটা এখানে। সত্যি কথা বলতে সন্ধ্যাবেলাতে আসলে সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়েও খুব প্রবলেম হয়। আপনাকে হয়তো 15 থেকে 20 মিনিট ওয়েট করতেও হতে পারে, কিন্তু ওই 15-20 মিনিটই। আর দেখুন, আমি যা আগেই বলেছিলাম, প্রাইস রেঞ্জ সমস্ত প্রায় সাধ্যের মধ্যেই। আপনাদের সুবিধার জন্য যারা হায়দ্রাবাদে থাকছেন কিংবা যারা আসার প্ল্যান করছেন, চাইলে এই মেনু কার্ডটিও একবার আমার ভিডিওতে পজ করে দেখে নিতে পারেন। এখানে সমস্ত ডিটেলস, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছুই আছে। আমরা সেদিনকে অর্ডার করে নিয়েছিলাম প্রথমেই একটা চিজ ভেজিটেবল পিৎজা। পিৎজাটা বেশ ভালোই ছিল। ওই বলতে পারেন 10-এর মধ্যে আমি এটাকে 8 রেটিং দেব। এমনিতেই বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল, আর আমার সেদিনকে একটু স্পাইসি খেতেও ইচ্ছা হচ্ছিল। গরম গরম এটা সত্যি খুব দারুণই লাগছিল খেতে। আর পিসও মোটামুটি ছোট ছোট করে 8টা পিস দিয়েছিল। তো আমি আর হাজব্যান্ড হাফ হাফ করে খেয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বসেছিলাম, আর তারপরে ভেবে পাচ্ছিলাম না যে আর কি অর্ডার দেব। কেন কি এতবার আমরা এখানে গেছি, কিন্তু আমি কোনোবারই আপনাদেরকে ভিডিও করে শেয়ার করতে পারিনি ভিড়ের কারণে। তারপরে ওরাই আমাকে সাজেস্ট করলো যে আপনার যদি স্পাইসি খেতে ইচ্ছা হয় তাহলে ফ্রায়েড পাওভাজি আপনারা ট্রাই করতে পারেন। তো আমরা সেদিনকে একটা ফ্রায়েড পাওভাজি নিয়ে নিয়েছিলাম। এটাও বেশ ভালোই ছিল, তবে একটু স্পাইসি ছিল। আপনারা যারা স্পাইসি খেতে পছন্দ করবেন না তাহলে এটা বাদ দিতে পারেন।
এর আগে একদিন গিয়ে আমরা পাস্তাও ট্রাই করেছিলাম, পাস্তাটাও মোটামুটি ভালোই ছিল। এত কিছু খাওয়ার পরেও হাজব্যান্ড বলল যে এখান থেকে যাব আর ইডলি না খেয়ে গেলে কি হয়, সেই জন্য হাজব্যান্ড নিজের জন্য 1 প্লেট ইডলি অর্ডার করে নিয়েছিল। আর সত্যি কথা বলতে ইডলিটা অর্ডার করা এই জন্যই, কেন কি ইডলির চাটনিটা কিংবা আপনারা বলতে পারেন ধোসার সঙ্গেও যে চাটনিটা দেয় সেটা দুর্দান্ত লাগে। আমার হাজব্যান্ড এই চাটনিটা অন্য কোথাও গেলে খায় না, একমাত্র রয়্যাল টিফিন সেন্টারে আসলে খায়। তো আপনারা অবশ্যই এখানে আসলে ইডলি কিংবা ধোসা ট্রাই করতে পারেন। তারপরে আমরা সবার শেষে একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার করে নিয়েছিলাম। যদিও ফ্রেশ লাইম সোডাটি আমার হাজব্যান্ডের খুব একটা ভালো লাগেনি, বাট আমার মোটামুটি ভালোই লেগেছে, কেন কি ও খুব একটা টক জাতীয় জিনিস খেতে পছন্দ করে না, সেই জন্য ওর হয়তো ভালো লাগেনি, কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আপনারা অবশ্যই গেলে এখানে যে কোনো জুস আপনারা ট্রাই করতে পারেন। আমরা একদিনকে অ্যাভোকাডো মিল্কশেক না আনিয়ে অ্যাভোকাডো জুস অর্ডার করেছিলাম, আর সেটা সত্যিই খুব ভালো ছিল। এত কিছুর পরেও আমাদের বিল হয়েছিল মাত্র 400 টাকা। আসলে ইডলির বিলটা ধরতে ভুলে গিয়েছিল, পরে অবশ্য আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছিলাম। যদিও যখন আমরা বাড়ি ফিরছি তখন রাত 11:30, তা সত্ত্বেও এতটা ট্রাফিকের চাপ ছিল সেটা আর বলার মতো নয়। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। আশা করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোভাবে আপনাদের দিন কাটাবেন।